নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। ভারতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে এসসিও সামিটে তিয়ানজিন রয়েছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি আজ সকালে এসসিও সামিটে ভাষণ দেন। গতদিন 31শে আগস্ট চীনের সঙ্গে বাইলেটারাল দ্বিপাক্ষিক বৈঠক হয়। 1 ঘন্টারও বেশি সেই বৈঠক চলে। নরেন্দ্র মোদী 2 মিনিট 5 সেকেন্ডের একটি বার্তা দেন চীনা প্রতিপক্ষকে। ভারতের মানুষ 7 বছর আগেকার গালওয়ান ক্লাসের কথা বলেনি। 25 জন জন খুন হয়েছিলেন লাল ফৌজের হাতে। আজকে ভারতের প্রধানমন্ত্রী 7 বছর পর চীনের মাটিতে পা রাখলেন। চীনের মাটিতে পা রাখার পরে চায়না তরফ থেকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া হয় নরেন্দ্র মোদীকে। বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার কথা মাথায় রেখে এই ভ্রমণ এসসিও সামিটে যোগদান এবং বাইলেটারাল সামিট। সম্পর্ক তলানিতে ঠেকেছিল চীনের সঙ্গে লাদাখে গালওয়ান ভ্যালিতে বর্ডার ইস্যু নিয়ে, কিন্তু কূটনীতি এটাই, এবং সেই সম্পর্ক জিওপলিটিক্সের জন্য আরও গুরুত্বপূর্ণ, অপরিহার্য। আর তাই নরেন্দ্র মোদীর এই এসসিও সামিটে যোগদান। এই যোগদান এটাই প্রমাণ করে যে ড্রাগন এবং হাতি কাছাকাছি আসছে। 2 দেশের পতাকা পথ করে উঠছে। 10 মাস আগে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স সামিটে নরেন্দ্র মোদী এবং শি জিনপিং বৈঠক করেন। সম্পর্কের শীতলতা দূর হতে থাকে। ঠিক এই এসসিও সামিট যখন হচ্ছে, তখন হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প দেখছেন। ঠিক তখন যখন ইন্ডিয়াকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একের পর এক ক্ষোভ উগরে দিয়েছে ভারতের বিরুদ্ধে। বন্ধুত্বকে অবহেলা করা হয়েছে। ডেড ইকোনমি, লন্ড্রোম্যাট, পেইং দি প্রাইস ফর দি ওয়ার ইন ইউক্রেন, মোদিস ওয়ার, কত কিছুই না বলা হয়েছে। ঠিক সেই প্রেক্ষিতে ভারত চীন আবার এগিয়ে যাবে নতুন সম্পর্ক নিয়ে। এদিকে ফরেন মিডিয়া কি বলেছে সেটা আমরা একটু দেখে নেই। সিএনএন, বহুল প্রচালিত ম্যাগাজিন এবং ডিজিটাল প্রিন্ট সব মিডিয়ায় তাদের আছে, টিভি নিউজ আছে। তারা লিখেছে, শি অ্যান্ড মোদি টক ফ্রেন্ডশিপ ইন এ chaotic world as Trump's tariffs bite। সত্যিই তো আজকের এই মিটিং সিগনিফিক্যান্ট, কারণ ডোনাল্ড ট্রাম্প 50% কর ধার্য করেছে ইন্ডিয়ার এগেনস্টে রাশিয়া থেকে তেল কেনার জন্য, ট্রেড ডিল না হওয়ার জন্য, এবং আমেরিকাকে তার খেসারত দিতে হবে। আরও একটি মিডিয়ার কথা দেখি। দি ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, মোদি অ্যান্ড শি ভোট টু ইমপ্রুভ টাইজ অ্যাজ ট্রাম্পস টেরিফ পুশ ইন্ডিয়া অ্যান্ড চায়না ক্লোজার। ইয়েস, ইন্ডিয়া অ্যান্ড চায়না is going ahead, will go ahead in hand to keep peace in the world। 2 প্রতিবেশী দেশের ভিতরে যে টাই বন্ধন, সেটা আবার পুনরস্থাপিত হবে, সেটাই স্বাভাবিক। দর্শকবৃন্দ, কালকের যে বাইলেটারাল মিটিং হয়েছে, 1 ঘন্টারও বেশি সেই মিটিং চলে। নরেন্দ্র মোদী 2 মিনিট 5 সেকেন্ডের একটা বার্তা দিয়েছেন। ঠিক
শি জিনপিং এর সামনে বসে কি বলেছেন সেটা একবার শুনে নেওয়া যাক। हमारे गर्मजोशी भरे स्वागत के लिए मैं आपका हृदय से आभार व्यक्त करता हूँ। पिछले वर्ष कल्याण में हमारी बहुत ही सार्थक चर्चा हुई। हमारे संबंधों को एक सकारात्मक दिशा मिली। सीमा पर डिसएग्रीमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ है। हमारे स्पेशल रिप्रेजेंटेटिव्स के बीच बॉर्डर मैनेजमेंट के संबंध में सहमति बनी। कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू हुई। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के बीच जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध हैं। एथेंस से चीन द्वारा एससीओ की सफल अध्यक्षता के लिए मैं आपको बहुत बहुत बधाई देता हूं। एक बार फिर चीन यात्रा के निमंत्रण के लिए और आज की हमारी बैठक के लिए आपका हार्दिक। তিনি বলেছেন কাজানে আমাদের বৈঠক ফলপ্রসূ হয়েছিল। সীমান্ত বিরোধের পর আবার শান্তি এবং স্থিতিশীলতার একটা পরিবেশ তৈরি হয়েছে। আমাদের কৈলাস মানসরোবর যাত্রা শুরু হয়েছে। ডাইরেক্ট ফ্লাইট ইন্ডিয়া টু চায়না, চায়না টু ইন্ডিয়া আবার শুরু হয়েছে। এবং চীন এবং ভারতের পারস্পরিক সম্পর্কের সাথে দুই দেশের 280 কোটি মানুষের স্বার্থ জড়িত রয়েছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন ভারত এবং চীন দুটি সভ্য দেশ এবং অনেক সভ্য দেশের ভিতরে অন্যতম। কাজান শহরে আপনার দেখা হয়েছিল আপনার সঙ্গে, আপনাকে আবার দেখে ভালো লাগছে। আপনাকে স্বাগতম এসসিও মিটিংয়ে। কাজান মিটিংয়ে সেটা ফলপ্রসূ হয়েছিল। ভারত এবং চীন সবথেকে জনবহুল দেশ। ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার। বিশ্ব পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। দুটি প্রতিবেশী দেশের বন্ধুত্ব পৃথিবীর স্বার্থে একজোট হওয়া দরকার। বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়া দরকার। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং ডিপ্লোমেসি নিয়েই আমাদের এগোতে হবে। পৃথিবীতে শান্তি সংহতি রক্ষা করার জন্য, গণতন্ত্রকে জাগ্রত করার জন্য এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড, বহুকেন্দ্রিক বিশ্ব এবং মাল্টিকালচারালিজম যেটা বহুত্ববাদ, সেটাকে রক্ষা করার জন্য ভারত এবং চীনকে এগিয়ে যেতে হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে যোগ দিয়েছেন। এসসিও মিটিং যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, তার ভিতরে এই সম্মেলনে প্রায় 20টির মতো দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন। অরিজিনাল মেম্বার হলো রাশিয়া, চায়না, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান,
এবং ইরান। প্রশ্ন হচ্ছে, এই যে ভ্লাদিমির পুতিন এখানে এসছেন, এই তিন নেতা, এটা ইউরোপ, আমেরিকা, হোয়াইট হাউস কিংবা ইউরোপ থেকে তারা দেখছে। এর ইম্প্যাক্ট বহির্বিশ্বে পড়তে চলেছে। ঠিক 2-3 মাস পরে এর রিপারকেশন কি হতে পারে সেটা বোঝা যাবে। 50% ট্যারিফ থাকবে না উইথড্র করবে, নাকি ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার প্রতি যে মনোভাব এই মুহূর্তে পোষণ করছে সেটা বন্ধ হবে কিনা সেটাও সব কিছু বলে দিবে। কিন্তু একথা সত্য, ইউরোপ, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই তিন নেতার একসঙ্গে হওয়াটা অবশ্যই দেখতে পারছেন না। এটা তাদের জন্য ওয়ার্স্ট নাইটমেয়ার, দুঃস্বপ্ন বলে মনে হয়। কারণ ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদী, এই তিন নেতার বৈঠক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইউরোপ এবং আমেরিকার এগেনস্টে। একসময় ব্যালেন্স ছিল চায়না, রাশিয়া ভার্সাস আমেরিকা, ইউরোপ। ভারতের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, কোনো দেশের আনুগত্য ভারত স্বীকার করে না। এর আগে চায়নার সঙ্গে ভালো রিলেশন ছিল, গালওয়ান ক্লাসে সেটা তলানিতে ঠেকেছে। চোখে চোখ রেখে গালওয়ান ক্লাসে ভারত লড়েছে। গত 20 বছর ধরে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নীত হয়েছে। আমেরিকা মনে করেছিল যে ভারত আনুগত্য স্বীকার করে নিয়েছে। না, ভারত পারস্পরিক সম্মান, রেসপেক্টের উপর নির্ভর করে বন্ধুত্ব করে। কিন্তু আমেরিকা সেই বন্ধুত্বের মর্যাদা দেয়নি, ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা দেশ আর একটা দেশকে কিভাবে লন্ড্রোমেট বলতে পারে, ডেড ইকোনমি বলতে পারে, পেইং প্রাইস ফর দি রাশিয়ান ওয়ার, অ্যান্ড ইট ইজ মোদিজ ওয়ার। ডিপ্লোমেসিতে এ ধরনের অগ্রাহ্য, অবহেলা, বন্ধুকে ছুঁড়ে ফেলে দেওয়া অ্যাকসেপ্টেড নয়। অবশ্যই ভারত তার বন্ধুকে খুঁজে নেবে, এসসিও সামিট তার একটা। কিন্তু যারা ফরেন স্ট্র্যাটেজিস্ট তারা কি বলছেন এবং ফরেন মিডিয়াগুলি কি বলছে? তারা বলছে, হোয়াই ইন্ডিয়া শুড নট ওয়াক ইনটু দি চায়না রাশিয়া ট্রাফ। অর্থাৎ এসসিও সামিটকে এই ফরেন যারা ডিগনিটরিজ, যারা জিওপলিটিক্স নিয়ে ভাবেন, কথা বলেন, মতামত দেন, তারা এটাকে রাশিয়া চায়না ট্র্যাপ বলছে এবং ইন্ডিয়া নাকি এই ট্র্যাপে পা দিচ্ছে। ইন্ডিয়া যথেষ্ট ম্যাচিওর্ড তাদের ডেমোক্রেসি, তাদের থিঙ্কিং, তাদের ইন্টেলেকচুয়াল, এবং এটা ভাববার কোনো দরকার নেই। কালকে ট্রাম্পকে যেভাবে ফোন না তুলে মোদি এসসিও সামিটে যোগ দিয়েছেন, এটা যদি প্রমাণিত হয় যে চায়না রাশিয়ার ট্রাফ ইন্ডিয়ার বেরিয়ে আসবে, প্রশ্নই আসে না যেখানে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে না সেই এসসিও সামিটে ভারত যোগ দিবে। দর্শকবৃন্দ, আরও একটা মিডিয়ার খবর যেটা এসেছে সেটা হলো, হোয়াই ইন্ডিয়া শুড নট ওয়াক ইনটু দি চায়না রাশিয়া ট্র্যাপ। ফরেন মিডিয়া এবং ফরেন যারা ডিপ্লোম্যাটিক বিশেষজ্ঞ, শুধুমাত্র তারাই যারা ট্রাম্পের ফরে, কিন্তু আমেরিকাতে যারা ট্রাম্পের এগেনস্টে সেই সমস্ত মিডিয়া ট্রাম্পের উপরে ক্ষোভ উগরে দিয়েছে। কিন্তু যারা ট্রাম্পের ফরে সাইকোফ্যান্ট, তারা এই সমস্ত কথাবার্তা লিখছে যে রাশিয়া চায়নার ট্র্যাপে পড়তে চলেছে ইন্ডিয়ার সঙ্গে
চায়নার যে রিলেশন সেটা একটা জায়গায় খুব অসহনীয়, সেটা হলো বর্ডার ডিসপুট। নরেন্দ্র মোদী এবং তার ডেলিগেটস এই বৈঠকে এসসিও সামিটের সাইডলাইনে চায়নার সাথে যে বৈঠক হয়েছে সেখানে দুটি প্রসঙ্গ স্পষ্টভাবে তুলে ধরেছে, সেটা হলো বর্ডার ডিসপুট, এবং দুই পক্ষই এই বর্ডার ডিসপুট মিটিয়ে ফেলতে আগ্রহী। ইন্ডিয়া ক্রস বর্ডার টেরোরিজমের কথা তুলে ধরেছে এবং ইন্ডিয়া ইজ অ্যাফেক্টেড বাই ক্রস বর্ডার টেরোরিজম পার্টিকুলারলি ফ্রম পাকিস্তান, এবং এর জন্য চায়নার সহযোগিতা কামনা করেছে, সেটা ডিপ্লোম্যাটিক টাইয়ের ভিতরে। চায়না যদি আবারও বর্ডার নিয়ে ইস্যু তৈরি করে, অরুণাচল নিয়ে তাদের দাবি করা যেটা যদি বন্ধ না করে, তাহলে একইভাবে কাশ্মীরে কিংবা অরুণাচলের মানুষদের যেভাবে স্ট্যাপেলড ভিসা দেওয়া শুরু করেছিল সেটা যদি বন্ধ না করে, তাহলে সম্পর্কে চিড় ধরা স্বাভাবিক। কিন্তু এর জন্যে ইন্ডিয়া বসে থাকবে না, ডিপ্লোম্যাটিক্যালি সেটা সলভ করবে, যেটা চায়না এগ্রি করেছে। দুই দেশের তিক্ত সম্পর্ক বিবাদ মিটিয়ে ফেলতে রাজি হয়েছে। ভারত এই এক প্রিন্সিপালের উপরে চায়নার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়, এগিয়ে নিতে চায়। বর্ডার ডিসপুট, ক্রস বর্ডার টেরোরিজম, পাকিস্তানকে সহায়তা না করা টেরোরিজমের ফলে এই অঙ্গীকার পরেই ভারত চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করবে। আগামী 2 থেকে 6 মাস ইম্পর্ট্যান্ট। কোন দিকে যাবে আমেরিকা? ট্যারিফ উইথড্র করবে উইদাউট ট্রেড ডিল, অথবা ট্রেড ডিল যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? ভারত তেল কেনা বন্ধ করবে না, অস্ত্র কেনা বন্ধ করবে না, ফলে আমেরিকা ইউরোপকে ডিসিশন নিতে হবে। হয়তো ইউরোপ আরও বেশি স্যাংশন জারি করবে ইন্ডিয়ার উপরে, কিচ্ছু আসে যায় না, কিংবা সাউথ এশিয়াতে ইন্ডিয়ার ব্যবসা বাড়াবে, এক্সপোর্ট বাড়াবে। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।